যে আকরাম ভাই, বসে বড় ভাই শাহজাহান। এইখান থেকে এখন আমাদের টিকিট সংগ্রহ করতে হবে অনলি 20 রিঙ্গিত করে। সব নায়ক, রাত্রির নায়ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশিক ইসলাম দীর্ঘদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ইলমিনা সেন্ট্রাল পার্ক। এটা আপনার শালমে অবস্থিত এবং এই পার্কের ভিতরে কী কী দৃশ্য আছে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে ঢুকতে গেলেই পাবেন এরকমের একটি সুন্দর ব্রিজ। সামনে এগোলেই এই ব্রিজের চমৎকার দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই যে আকরাম ভাই, বসে বড় ভাই শাহজাহান। Cantik kan Pak? Cantik ke? তো আমরা এখন এখান থেকে কিছু ছবি তুলবো। এভরিওয়ান, এখন আমরা গেট পার হয়ে ইলমিনা সেন্ট্রাল পার্কের সামনের দিকে যাচ্ছি এবং যতই যাচ্ছি ততই মনোমুগ্ধকর হয়ে যাচ্ছি এর লাইটিংয়ে, যে এত সুন্দর চারদিক, শুধু লাইটিং আর লাইটিং। এখান থেকে এখন আমাদের টিকিট সংগ্রহ করতে হবে অনলি 20 রিঙ্গিত করে। তো আমরা এখন এখান থেকে টিকিট সংগ্রহ করব, টিকিট কাউন্টার। তো গাইস, এখন আপনাদের টিকিট সংগ্রহ করা শেষ আমাদের। এটা হচ্ছে এখানে 18 টাকা নিল, এটা হচ্ছে টিকিট। আকরাম ভাই টিকিট কেটে আসতেছে। আকরাম ভাই টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে ঢুকবো। তো এভরিওয়ান, এখন আমাদের সকলের টিকিট কাটা শেষ এবং আমরা গেটের সামনে যাচ্ছি এবং আমরা গেটের সামনে থেকে টিকিটটা দেখিয়ে ভিতরে প্রবেশ করব। চারদিকে শুধু লাইটিং আর লাইটিং। তো এখন আমরা হেঁটে হেঁটে গেটের সামনে চলে এসেছি। আকরাম ভাই, শাহজাহান ভাই সবাই টিকিট জমা দিয়ে আমরা ভিতরে ঢুকবো। তো এখন আমরা গেটের সামনে ঠিক ঢুকেই এত চমৎকার একটা গেটের সামনেই এত সুন্দর জায়গা, যা দেখে আমার খুবই ভালো লাগতেছে এবং কি বলবো, চোখের সামনে এত সুন্দর একটা জায়গা দেখে সবাই ছবি তোলার জন্য খুব ব্যস্ত। আর এদিকে আমি ভিডিও করতেছি। ঢুকতে আপনারা ঠিক এরকমের লাইটিং পেয়ে যাবেন। এর চারদিকে শুধু জোনাকি আলোর মতো লাইটিং জ্বলতেছে এবং গাছে গাছে পর্যন্ত লাইটিং, আপনার হরিণ, ব্যাঙ সব কিছু আর কি সাজিয়ে রেখেছে। তবে আমার বাংলাদেশি ভাইয়েরা যদি এর ভিতরে আসতে চান, অবশ্যই আপনারা বাইরে থেকে পানি কিনে আনবেন। তা নয়তো এর ভিতরে থেকে আপনারা পানি কিনতে গেলে 3 টাকা করে লাগবে। আপনি যাই কেনেন, কোকাকোলা কেনেন, পেপসি কেনেন, 7 আপ কেনেন, টোটালি আপনার 3 টাকা হাফ লিটারের বোতল পাবেন। এবং আমরা এই পার্কটির ভিতরে গিয়েছিলাম বৃহস্পতিবারে রাত্রে, আর লোকজন কম ছিল, সেহেতু আমরা ঘোরাঘুরি করে অনেক মজা পাইছি। ভিতরে খুবই লোকজন কম এবং
এবং ঘোরাঘুরি করে অনেক শান্তি পেয়েছিলাম। তো গাইজ এখন আপনাদের একটা জিনিস দেখাবো। এখানে আছে আপনার প্রজাপতি। তো গাইজ এখন আপনার এই পাশে দেখুন কাঁকড়া আছে। এটা হচ্ছে কাঁকড়া। যে গাইজ তো আপনারা দেখেন এটা হচ্ছে ব্যাঙ। এটা হচ্ছে ব্যাঙ। তো এভরিওয়ান, এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর আর হচ্ছে দেখার মতো একদম। এটা আসলে আপনার রাতের জন্য সেরা, আর দিনেও আসবেন, দিনে আসলে তবে এত সুন্দর লাইটিং দেখতে পারবেন না আপনারা। এভরিওয়ান, এখন আপনাদের যে একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে এই ইলমিনার সবথেকে বড় লাইটিং প্লেস। তো আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, অনেক বড় এরিয়ার ভিতরে এটা লাইটিং করা। পরিবেশটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে এই ইলমিনা সেন্ট্রাল পার্কটা। তো এভরিওয়ান, এখন আমি আপনাদের এর পুরো মাঠের যে পুরো লাইটিংটা এখন আমি আপনাদের দেখাবো। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর।
চমৎকার লাইটিং, অকল্পনীয় অকল্পনীয়। আপনারা যদি না আসেন এই লাইটিং আর এবং এই এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবেন না। এবং এর ভিতরে অনেক অনেক কিছু সাজিয়ে এরা এই পার্কটি করেছে। আকরাম ভাই আছে। সেই জায়গা তো আকরাম ভাই। এরিয়াটা অনেক বড় গাইজ। আসলে এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে কত সুন্দর একটা এরিয়া। দেখুন একদম কাছ দিয়ে বিমান যাচ্ছে, আপনারা এখানে একদম নিচে যে এর সাথে কত নিচে বিমান যাচ্ছে। আকরাম ভাই এটা আসেন, এটা আসেন। সব নায়ক, রাত্রির নায়ক। তো এভরিওয়ান, আরেকটি কথা বলি আপনাদের, এর ভিতরে যে এত সুন্দর সুন্দর লাইটিং করা, এর ভিতরেও কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা আছে। বাচ্চারা কিন্তু এতে হাত দেয় না এবং নষ্টও করে না, যার কারণে এই মালয়েশিয়া দেশটি অনেক উন্নত। আর বাংলাদেশ হইলে মানুষ খুলে নিয়ে যেত, পা দিয়ে লাথি মেরে ভেঙে ফেলতো, অনেক কিছু হতো। তো দেখুন এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আপনারা দেখুন যে কোনো কিছুই এখানে তারা নষ্ট করছে না, খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এরা খেলাধুলা করছে। তো গাইজ, আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগছে সবাই লাইক এবং কমেন্ট করবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, বাই।